হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হবে, এখানে একটা সাপ্তাহিক বাজার বসে সেটার ওপরে। সাপ্তাহিক বাজার বলতে আজ রবিবার, বাজারটা ওই একদিনই বসে, রবিবার। আমার বাড়ির থেকে প্রায় 5 কিলোমিটার হবে। তো বাজারটা না গ্রামীণ বাজার, পাহাড়ের ওপরে, মানে একদম নিচ থেকে মেন রোড থেকে পাহাড়ের ওপরে উঠছে এরকম বাজার। এই যে যাচ্ছি, যেতে যেতে দেখুন এদিকে দেখতে পাচ্ছি এটা একটা রিসর্ট। এখানে সবাই ছুটির দিনকে সময় কাটাতে আসে। পাশেই আছে নদী, পাহাড়, নদী, আঁকাবাঁকা রাস্তা। আমরা ছোটোবেলায় বইতে পড়েছি না এরকমই একটা রাস্তার কথা? কী যে ভালোই না লাগে। মানে আমার সেই পুরানো একটা মানে ছবি যেন মনের মধ্যে বসেছিল, সেটা এখন দেখতে পাই। এই যে নদী, এটা একটা নদী, কুণ্ডলিকা নদী। নদীটার জল এখন কম, কিন্তু যখন জল বেশি থাকে না, পুরো জল থই থই করছে, মানে পাহাড়ের পাশ থেকে নদীটা বয়ে গেছে। এই রাস্তাটা এর আগেও আপনাদের একটা ব্লগে দেখিয়েছি। খুব ভালো লাগে জায়গাটা। এখানে একটা আছে, এই যে রিসর্টটা দেখছেন, এই আর একটু গেলেই এটা একটা ফার্ম হাউস টাইপের। এই ফার্ম হাউসে যখন সবাই আউটিংয়ে আসে, এই যে উপরটা দেখতে পাচ্ছেন, এটাকে বাঞ্জি জাম্পিং বলে। মানে এখান থেকে সবাই, ও পেছন থেকে বাঁধা থাকে, জাম্প দেয় ওই জলের মধ্যে দিয়ে আবার উপরে উঠে যায়। এটা আমি যদিও নিজে এখনও দেখিনি, কিন্তু দেখি এখানে প্রচুর লোকজন আসে, এটা দেখি। বাট এই জাম্পিং আমি এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি। দেখুন এই ফার্ম হাউসটা কত সুন্দর। আজ রবিবার, তাই দেখছেন তো কত গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এসেছে অনেক কেউ ছুটিটা কাটিয়ে আবার বাড়ি চলে যাবে। যাই হোক, যেতে যেতে ওই যে দূরে আর একটা পাহাড় দেখতে পাচ্ছি না, ওই পাহাড়ে আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি ওই যে ছোট ছোট ঘর, ওগুলো এক ছোট্ট ছোট্ট গ্রাম। কিন্তু এখন ঠিক অতটাও ক্যামেরাতে আসছে না। এটা যখন ফিরবো না বাজার থেকে, তখন ওই যে আলোগুলো জ্বলবে, তখন ঠিক দেখাবো আপনাদের। টিম টিম করে আলোগুলো জ্বলছে, মানে গ্রামের বাড়ির আলোগুলো জ্বলছে। বাজারের কাছে প্রায় চলে এসেছি। এই বাজার, কেকের দোকান, এগুলো সব বাঁধা দোকান, মানে মেন রোডের ওপরে এগুলো বাঁধা দোকান। কিন্তু আমি যাব ওই হাট, আমরা বাজার বলবো না, এটাকে হাট বলা চলে। এই যে প্রথমেই এগুলোকে বলে হাপুস, তোতাপুলি হাপুস আম। দুর্দান্ত মিষ্টি, এটাও নিয়েছিলাম জানেন তো। এটাও মিষ্টি, এটা নর্মালি আম। তারপরে এই যে আলু, পটল, মূলো সব নিয়ে, এইগুলো একটা ভালো জিনিস। একদম ছোট্ট ছোট্ট ধানি লঙ্কা, পাকা লঙ্কা, খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে বিভিন্ন ধরনের মশলা। তারপরে এই অনেকেরই তো এগুলো গ্রামের বাজার, এই যে প্যাকেট করে করে মশলাগুলো বিক্রি হয় খুব কম দামে, 10 টাকা 5 টাকা এরকম প্যাকেট। টর্চ লাইট, এটা হচ্ছে ধূপ, বিভিন্ন ধরনের ধূপ নিয়ে বসেছে। মানে আদিবাসীরা এখান থেকে বাজার টাজার করে, তো তাই তাদের সাধ্য মতো খুব কমের মধ্যে দিয়েই প্যাকেটগুলো করা। এবার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য ব্যাগ, তারপর সাবান, সবজি, এখানে ছোট ছোট নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই মোটামুটি বসে এখানে। তো আমরা আসতে লেট করেছি, ততক্ষণে বাজারটা প্রায় অর্ধেক। ব্যাগ, ছোট ছোট ভ্যানিটি ব্যাগ। যাই হোক, আমরা আসতে লেট করেছি বলে বাজারটা প্রায় অর্ধেক হয়ে গেছে, মানে শেষের পর্যায়ে উঠবো ভাব। 3টে থেকে বাজারটা বসে। এটা একটা কৌটো দেখছিলাম, ভালোই লাগছিল, কিন্তু দামটা বলছে 100 টাকা। তো এতটাই পাতলা না, মাজা ধোয়া করতে গেলে ও বেঁকে যাবে, সেজন্য আর নিলাম না। যাই হোক, এই 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 ঢাল থেকে ওপরে উঠছি আর কি। ফুলকপিগুলো কি সুন্দর তাকিয়ে আছে মনে হচ্ছে, তাই না? দেখে ভালোই লাগলো। এখন আমি বাজারটা ঘুরে দেখাচ্ছি। এখন নিজে কোনো বাজার কিন্তু করিনি, করবো পরে। এখানে কানেরগুলো দেখে চোখ আটকে গেল, কিন্তু আমি তো এগুলো ব্যবহার করি না, তাই কিনলাম না, দেখাই সার। তারপর এখানে তো আরও সব ভ্যারাইটিস অফ আইটেম। তারপর এই যে দিদাটা, এই ভিডিও করার সময় দিদাটা খুব খুশি। দিদাটা বলছে ভিডিও করো। ও মানে ভিডিও শ্যুট করছো, করো করো, মানে এগুলো এক গাল হাসি দিয়ে দিল। এই দেখুন হাসিটা, এই যে দেখুন, দারুণ হাসি। ওনাকে তুললাম বলে খুব হাসি। আদিবাসীদের মন তো খুব সাদাসিধে। এখানে দেখুন বিভিন্ন ধরনের সাবান পড়ে রয়েছে, মানে এইগুলো বললাম না, গ্রামের মানুষ তো। এই যে ঢাল থেকে উঠেছি, মানে এটা নিচে চলে যাচ্ছে, মেন রোডে চলে যাচ্ছে, আর এইটা হচ্ছে পাহাড়ের ওপরে রাস্তা দিয়ে বাজারটা বসেছে। এইখান থেকে পুরো ভিউটা দেখায়, এই লম্বা দৌড় পুরো বাজার, ঠিক আছে। এইখান থেকে আনারসের দাম করলাম 100 টাকা, ছোট ছোট, বাট 100 টাকা ভালোই আনারসটা। তারপরে গিয়ে গেলাম, এখানে ধনে পাতা দেখেছেন কত টাটকা, এটা কুঁদরি। তারপর এখানে আমি একটু সবজি বাজার করছিলাম। এদিকে ক্যাপসিকাম নিলাম, আর নেব টমেটো, আর ফুলকপিও নিয়েছি। এই যে টমেটো বাছছি।
এখানে সবই মোটামুটি ভালোই, খুব একটা কম দাম না, তবে আমি যেখানে থাকি সেখানের বাজারের তুলনায় এখানের বাজার অনেকটাই কম, তাই এখানে এলে একটুখানি সস্তা মনে হয়, তাই এলাম। এখানে এগুলো সব শুকো মাছ, মানে কি বলবো, মাছকে শুকনো করা সেই মাছ। আমরা তো কলকাতায় এগুলোকে মানে খুব গন্ধ, খাবো না এরকম ভাবি, কিন্তু এখানে একদম মাছের ওরকম গন্ধ নেই। এখানে বেশিরভাগ মানুষ শুকো মাছই খায়। তো এইগুলো সব চিনি, তেল নর্মালি বিক্রি হচ্ছে কমের মধ্যে আর কি, যতটা পায় মানুষ সেরকমই। সপ্তাহ বাজার, মানুষের তো সাধ্যের মধ্যে এখান থেকে ওরা বাজার করে। আমি এখানে মাছের দাম জিজ্ঞেস করছিলাম, এটা কত, ওটা কত, কততে দেবে সেটা জিজ্ঞেস করছিলাম। যাই হোক, অবশেষে মাছ নিলামও। আমি প্রথম না এগুলো খেতে পছন্দ করতাম না, তারপরে নিয়েছি, ভালোই হয়েছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পথে, এই বাড়ি ফিরতে ফিরতে আপনাদের যে বলেছিলাম না, ওই যে ছোট্ট গ্রামগুলো দেখাবো, ওই যে লাইটগুলো টিম টিম করে জ্বলছে, ওইগুলো হচ্ছে গ্রাম। তাহলে আপনাদেরকে ভালো করে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন। বাড়ি ফেরার সময় রাতের এই রাস্তাটা খুব সুন্দর লাগে, এগুলো রিফ্লেক্টার বলে, আলো পড়লে এগুলো রিফ্লেক্ট করে, খুব সুন্দর, আঁকিবুকি খুব সুন্দর দেখায়। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।